গতকাল শুধু একজন মানুষকে দাফন করা হয়নি, গতকাল দাফন করা হয়েছে একটা সাহসী কণ্ঠ, একটা প্রতিবাদী মন, একটা প্রশ্ন করা মানুষকে। উসমান হাদি, শহীদ উসমান হাদি। আজ তিনি আর নেই। আজ তিনি আর শুধু একজন নাম না, আজ তিনি শহীদ উসমান হাদি। কারণ কিছু মানুষের মৃত্যু নীরবে হয় না, তাদের মৃত্যু ঝড় তোলে মানুষের ভিতরে। গতকাল জানাজার ময়দানে কান্নার ঢল নেমে গিয়েছিল। কেউ কেউ উচ্চ স্বরে কাঁদছিল, কেউ নিঃশব্দে চোখ মুছছিল, আবার কেউ শুধু তাকিয়েছিল, বিশ্বাস করতে পারছিল না এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গিয়েছে। এই কান্না শুধু কবরস্থানের না, এই কান্না ছড়িয়ে পড়েছে সারা দেশে। আজ ফেসবুক খুললে একটাই নাম ঘুরে ফিরে আসছে, উসমান হাদি। কারো স্ট্যাটাসের প্রশ্নে, কারো লেখার ক্ষোভে, কারো চোখের জল, কারো শব্দের আগুন। আজ মানুষ বুঝে গেছে একটা কণ্ঠ থামানো যায়, কিন্তু মানুষের ভাবনা থামানো যায় না। তিনি জানতেন সত্য কথা বললে একা হতে হয়। তিনি জানতেন প্রতিবাদ করলে ঝুঁকি থাকে, তবুও তিনি চুপ থাকেননি। আজ তার কণ্ঠ নেই, কিন্তু তার কথাগুলো লাখো মানুষের ভিতরে ঘুরছে। আজ তার দেহ মাটির নিচে, কিন্তু তার আদর্শ মানুষের মাথার ভিতরে জেগে আছে। আজ ঘরে ঘরে আলোচনা হচ্ছে, আজ তরুণদের ভিতরে প্রশ্ন জন্মাচ্ছে। আজ মানুষ বলছে আমরা আর চুপ থাকবো না। একটা হাদিকে থামানো গেছে, আজ লাখো লাখো হাদি জন্ম নেওয়ার প্রতিজ্ঞা করছে। এটাই হয়তো শহীদদের শক্তি, মৃত্যুর পরেও মানুষকে জাগিয়ে তোলা। হে আল্লাহ, আপনি জানেন তার নিয়ত, আপনি জানেন তার পথ। তার ভুলগুলোকে ক্ষমা করে দিন, আর তার সাহসটুকু এই দেশের মানুষের মাঝে ছড়িয়ে দিন। কারণ কিছু মৃত্যু শুধু শোক আনে না, আর কিছু মৃত্যু একটা জাতির ভিতরে আয়না ধরে। শহীদ ওসমান হাদি, আপনি আজ নেই, কিন্তু আপনার প্রতিবাদ আজ বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে। আপনি শেষ নন, আপনি কেবল শুরু।